আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। উপকূলীয় অঞ্চলে উপকূলীয় চরে সম্পূর্ণ ছেড়ে ভেড়া পালন। ভাইরা আমার, এ পদ্ধতিতে ছোট খামারে 10 থেকে 50টি ভেড়া এবং বড় খামারে 200 থেকে 300টি ভেড়া পালন করা যায়। এটা চরাঞ্চলে গজানো দুর্বা ঘাস, লতাপাতা ও স্থানীয়ভাবে উৎপাদিত ঘাস ভেড়ার মূল পুষ্টির উৎস। এ পদ্ধতিতে উপকূলীয় অঞ্চলে অনেক জায়গা, তবে এসব এলাকায় এখন লবণ ও চিংড়ির চাষ বৃদ্ধি পায়। ভেড়া পালন এর সমস্যা হচ্ছে মহিষ ও গরুর সাথে সাধারণত এখানকার ভেড়া চড়ে বেড়ায়। 1 বা 2 জন রাখার তাদের তত্ত্বাবধান করে। এই যে 200 থেকে 300 ভেড়া আছে এবং এদের সাথে গরু ও মহিষও রাখে। 2 থেকে 3টা রাখাল এটা নিয়ন্ত্রণ করে। এদেরকে কোনো বাড়তি খাবার দেয় না। এদেরকে রাতে উঁচু জায়গা নিয়ে অবস্থান করানো হয়। রাতে এদেরকে উচ্চ জায়গা নিয়ে এক জায়গা নিয়ে অবস্থান করা হয় এবং জোয়ারের সময় তারা যারা উপকূলীয় অঞ্চলে থাকে তারা বুঝতে পারে যে এটা জোয়ারটা কখন আসে, তখন তারা উঁচু জায়গায় নিয়ে যায়। এদেরকে পৃথকভাবে কোনো ঘাস বা দানাদার খাদ্য দেওয়া হয় না। 2 থেকে 300 ভেড়া যদি একটা পালে থাকে, কি দানাদার খাদ্য দিবে ভাই? এদেরকে তেমন কোনো দানাদার খাদ্য দেয় না। চরের কাদাযুক্ত ঘাস খেয়ে এরা বেড়ে ওঠে। চরের যে কাদা ঘাস টাস আছে এরা এটা খেতে, ফলে এরা প্রায়ই অপুষ্টিতে ভোগে। পুষ্টিকর খাবার না দেওয়া এরা প্রায় অপুষ্টিতে ভোগে। সো আজ এই পর্যন্ত। পরবর্তীর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি।